কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার সাবস্ক্রাইবদের আন্তরিক শুভেচ্ছা। কালকে আমি বানিয়েছিলাম নিরামিষ পাঁচ তরকারি। এই নিরামিষ পাঁচ তরকারিটা খেতে খুব টেস্টি হয়েছিল। কিভাবে বানিয়েছিলাম আপনারা সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করছি ভালো লাগবে। এই রেসিপিটা বানাতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। প্রথমে পাঁচ তরকারি বানানোর জন্য 5টা সবজি লাগবে। আর এই যে ছোলা, ভিজানো ছোলা। পাঁচ তরকারির মধ্যে প্রথমে একটা বেগুন, তারপর একটু কুমড়ো নিয়েছি, কয়েকটা সিম, 2টো আলু আর পুঁই শাক। আগে থেকে সব সবজিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তারপর সবজিগুলো আমি কেটে নিচ্ছি। পুঁই শাকের ডাঁটাটা আগে থেকে আমি ছিলে রেখে দিয়েছি। প্রথমে কুমড়োটা কেটে নিচ্ছি। খুব বড় সাইজ করব না, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হবে না। মাঝারি সাইজ করে কেটে নেব। আর খোসাটা ছাড়াবো না, কচি কচি ছিল বলে আমি খোসাটা রেখে দিয়েছি। তারপর এই শিমগুলো আমি কেটে নেব। আপনারা এইভাবে একবার অবশ্যই বানাবেন। নিরামিষ পাঁচ তরকারি খেতে খুব টেস্টি হয়। আমি আগে ভাবতাম পেঁয়াজ রসুন ছাড়া খেতে হয়তো ভালো লাগে না সবজি রান্না করলে, তো ভুল ছিলাম, খেতে খুবই টেস্টি হয়েছিল। শিমগুলো কাটা হয়ে গিয়েছে, খোসাগুলো আমি রেখে দিলাম। আমার ছাদ বাগানে কিছু গাছ আছে, তার জন্য আমি সব সবজির খোসা রেখে দিই। আর সেগুলো কিছুদিন রাখার পর সার হয়ে গেলে সেগুলো আমি গাছের গোড়ায় দিই, তার জন্য সব সবজির খোসা রেখে দিই। আলুটা ছিলে নিচ্ছি। আলুটা ছিলে আলুটা 4 টুকরো করে কেটে নেব। এবার বেগুনটা কেটে নিচ্ছি। এই পাঁচ তরকারিতে এই কালারের যে বেগুনটা হয়, এই বেগুনটা আপনারা দিবেন, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। এই বেগুনি কালারের বেগুনটার স্বাদটা বেশি ভালো হয় আর খেতেও ভালো লাগে। আর সবজিগুলো আমি আগে থেকে সব ধুয়ে রেখেছিলাম, ভালোভাবে কেটে ভেজে নেব। সবগুলো কাটা হয়ে গিয়েছে, ঝুড়িতে তুলে নিলাম। এবার মশলাটা রেডি করব। একটু আদা গ্রেট করে নিচ্ছি। আপনারা আদার পেস্ট দিবেন। পেস্ট আর করলাম না, এমনি গ্রেট করে নিচ্ছি। আর এখানে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো 2 চামচ দিলাম, হলুদ গুঁড়ো 2 চামচ। এবার ভালো করে এটা গুলে নিলাম জল দিয়ে। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সরষের তেল দিয়ে যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলো একে একে ভেজে নেব।
আলু, সিম আর পুঁই শাকগুলো একসঙ্গে ভেজে নেব, আর কুমড়ো তার সাথে। এগুলো একসঙ্গে ভেজে নেব একটু লবণ দিয়ে। এগুলো ভাজা হয়ে গেলে বেগুনটা একটু নরম হয়, তার জন্য বেগুনটা আলাদা করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেল, তুলে নিলাম বাটিতে। ওই কড়াইতেই বেগুনটা ভেজে নেব। বেগুনগুলো দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে, একটু লবণ দিয়ে ভেজে নেব। ঢেকে দিলাম, এবার ঢেকে দিলাম, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, সেদ্ধটাও হয়ে যাবে। এই পাঁচ তরকারিটা আপনারা রুটির সঙ্গে খাবেন, খেতে খুব ভালো লাগবে। গতকাল রাত্রে বানিয়েছিলাম, রুটির সঙ্গে খেতে খুব সুন্দর লেগেছিল, খুব টেস্টি হয়েছিল। বেগুনটা ভাজা হয়ে গেল, কড়াইটা কালো হয়ে গিয়েছিল বলে আমি পরিষ্কার করে ধুয়ে আবার বসিয়ে দিলাম গ্যাসে। গরম হয়ে গিয়েছে, তেলটা দিয়ে দিলাম। এবার ফোড়নে গোটা জিরে আর 5 ফোড়ন দিব। তেলটা গরম হয়ে আসলে গোটা জিরেটা দিয়ে দিলাম, 5 ফোড়ন দিলাম। এবার আগে থেকে মশলা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এতে কোনো পেঁয়াজ বা রসুন আমি অ্যাড করিনি। একটু কষিয়ে নেব ভালোভাবে। এবার লবণটা দিয়ে দিলাম, আর 1 চামচ মতো চিনি। আরও 5 মিনিট কষিয়ে নেব, তারপর সবজিগুলো দিয়ে দেব। খুব সহজ একটা রেসিপি, আর তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর এই শীতে সব সবজি পাওয়া যায়, আপনারা অবশ্যই একবার বাড়িতে রান্না করে খাবেন, ভালো লাগবে। এবার 15 মিনিট মতো কষিয়ে নেব। ছোলাটা দিয়ে দিলাম, একসঙ্গেই নেড়ে এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। অল্প পরিমাণ জলটা দিলাম, ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা তুললাম। দেখুন কালারটা খুব সুন্দর লাগছে। আরও একটু ভালোভাবে নেড়ে নেব। সম্পূর্ণ সিদ্ধটা হয়নি, আলুটা আর কুমড়োটা সিদ্ধ হয়ে যায়, আলুটা আর পুঁই শাকটা, পুঁইয়ের ডাঁটাটা সিদ্ধ হতে একটু দেরি হবে, তার জন্য আরও একটু জল দিয়ে দিলাম। আর একটু গ্রেভি না হলে রুটিটা খেতে ভালো লাগবে না, তার জন্য এবার 10 মিনিট বা 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন জলটা অনেকটা কমে গিয়েছে আর সেদ্ধটা হয়ে এসছে। এবার শেষে 1 চামচ মতো ঘি দিয়ে গ্যাস অফ করে নামিয়ে রাখবো। ঘিটা অবশ্যই দিবেন, খেতে ভালো লাগবে। রান্না কমপ্লিট। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফুডি শারমিন পেজ আর ইউটিউব চ্যানেল ফুডি শারমিন দুটোকে সাপোর্ট করবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর সবার মাঝে ছড়িয়ে দিবেন। আশা করছি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, আপনাদের ভালো লাগবে। আর যেগুলো আগে পোস্ট করেছি সেগুলো অবশ্যই আপনারা দেখবেন, ভালো লাগবে।
আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।